বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে যাবেন, বিবিএ পড়াচ্ছে, কম্পিউটার সায়েন্স পড়াচ্ছে, সব হচ্ছে কমন সাবজেক্ট। আপনি 90% এই বিশ্ববিদ্যালয়ে দেখবেন তাদের 8 থেকে 10টা সাবজেক্ট, এবং সেগুলো কমন, সেগুলো বাজারে কোনো জব নাই, কিন্তু ছাত্র আছে। আমার এই এমন ইউনিভার্সিটি দরকার নাই যে ইউনিভার্সিটিতে আমি বেকার গ্রাজুয়েট তৈরি করে আমি ইকোনমিতে আমি প্রবলেম তৈরি করছি। এদের আমার ভোকেশনাল ট্রেনিংয়ে যাওয়া উচিত, সেখানে আমাকে স্কিল বেসড ট্রেনিংয়ে যাওয়া উচিত, এবং স্কিল বেসড ট্রেনিংগুলো কিন্তু আমার ইউনিভার্সিটিতে সম্ভব। আমরা প্রত্যেকটা কোর্সকে আমরা মাইক্রো ক্রেডিটে রূপান্তরিত করতে পারি। আমার ছেলেরা AWS এর সার্টিফিকেশন নিবে, IBM এর সার্টিফিকেশন, মাইক্রোসফটের সার্টিফিকেশন নিবে, ওয়ার্ল্ড ওয়াইড সব বিগ অর্গানাইজেশন সার্টিফিকেট নিবে। দেন ওই কোর্সটাকে আমরা রিকগনাইজ করতে পারি, এবং অটোমেটিকলি ইন্ডাস্ট্রি উইল কাম টু গিভ দ্য জব অপরচুনিটি টু আওয়ার স্টুডেন্ট। তো মাইক্রো ক্রেডিট যদি আমি ইউনিভার্সিটি ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে তো আমার কোনো ছাত্রছাত্রী ব্যাকআপ থাকতে পারে না, ইম্পসিবল। প্রথমে আমি একটু ধন্যবাদ জানাতে চাই যে আমি গত বছর খুব রিকোয়েস্ট করেছিলাম, একটু আবেগ দিয়ে রিকোয়েস্ট করেছিলাম যে এই সভাতে যদি আসার পরও আমরা জানতে না পারি দোজ হু আর দ্য বেস্ট প্র্যাকটিসেস ইন দ্য কান্ট্রি, দেন হোয়াই উই আর ওয়েস্টিং অর ইনভেস্টিং আওয়ার টাইম। সো কংগ্রেচুলেশন ফর সাকসেসফুলি ইমপ্লিমেন্টিং, to giving the recognition to the people, those who are really contributing, and make a model to the country's economical backbone, because without human resource, without HR practices, it will be impossible for us to reach in our own destination. আমার কাছে যেটা মনে হয়, যেটা আমি গতবারও আপনাদেরকে বলেছিলাম, যে আমরা প্রায়ই শুনি যে আমাদের দেশে অনেক ফরেন টপ লেভেলে হোয়াইট কালার জব, হোয়াইট কালার পিপল আর ওয়ার্কিং। এরা কারা, এদের সংখ্যা কত, কোন কোম্পানিতে কাজ করে, এই ডাটাটা আমরা আপনাদের কাছ থেকে চাই। এই জায়গায় আমি জানি, কারণ আমরা জানি যে এখন কিন্তু রিসেন্ট গভর্নমেন্ট পরিবর্তনের কারণে আমরা জানি এটা কিন্তু কিছুটাও কমেছে, বাট কোথায় কমবে, সেটা সংখ্যা কতটুকু, সেটা কোন পর্যায়ে, এই জায়গাতে একটা সার্ভে করার প্রয়োজন। এবং আমি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন থেকে আপনাদেরকে কমিটমেন্ট করছি, যত ফান্ড আপনাদের প্রয়োজন, উইথ দ্য হেল্প অফ আওয়ার অল ইউনিভার্সিটি উইল প্রোভাইড ইউ দ্য ফান্ড, বাট প্লিজ ডু দ্য জব। বিকজ আমরা জানতে চাই যে এই সেক্টরে এতগুলো লোক আমাদের প্রয়োজন, যেটা আমরা কমপ্লাই করতে পারছি না। এটা আমার আরেকটা দাবি। সেকেন্ড হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের আগে যেই প্যাটার্নে গভর্নমেন্ট পরিচালিত হতো, আপনারা জানেন যে অনেক কিছু কিন্তু আমরা চাইলেও সেখানে কিন্তু বাস্তবায়ন করা সম্ভব ছিল না। কিন্তু এখন আপনারা জানেন গভর্নমেন্ট কিন্তু এখন শুনতে চায়, জানতে চায়, বুঝতে চায়, ইমপ্লিমেন্ট করতে চায়। তো সেই জায়গাটাতে আমি আপনাদেরকে এই জায়গাটাতে রিকোয়েস্ট করবো যে আমার কাছে মনে হয় একটা মারাত্মক গ্যাপ এখানে আছে। যেহেতু আমাদের প্রফেসর মোখলেসুর রহমান সাহেব এখানে আছেন, যেহেতু উনি অলরেডি পাবলিক সার্ভিসকে লিড দিচ্ছেন গভর্নমেন্টের, হাউ মেনি প্রফেশনাল আর মার্কেটে এক্সিস্ট আছে, এটা কিন্তু কোনো ডাটাবেজ নেই, এটা কিন্তু কোনো ক্যাটাগরি নাই, ফিল্ড নাই। দ্যাট ইজ হোয়াই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এবং এডুকেশন মিনিস্ট্রি জানেই না কোন সাবজেক্টগুলি ইউনিভার্সিটি ইন্ট্রোডিউস করা উচিত। এটা আমাদের জন্য বললেও খুব লজ্জা লাগে যে আমরা একটা এত কি বলা যায় যে উন্নত বিশ্বের সাথে কম্পিট করছি, সেখানে আমাদের ছাত্রছাত্রী কোন ধরনের সাবজেক্ট প্রয়োজন সেটাই কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়, আমি কাউকে ছোট করতে চাই না, এটার দৈন্যতাটা কিন্তু আসছে গত 20 বছর বলি, 15 বছর বলি, আমাদের স্ট্যাটিস্টিক্সগুলো সম্পূর্ণ ভ্রান্ত। আমি নিজে একজন স্ট্যাটিস্টিক্সের ছাত্র, এবং আমার বলতে দ্বিধা নেই যে আমাদের পরিসংখ্যান ইট ওয়াজ ম্যানিপুলেট, ইট ওয়াজ রং, এবং এটা আপনারা নিজেরাও জানেন যে কি পরিমাণ রং। আমাদের পপুলেশন এক্স্যাক্টলি কত আমরা কেউ বলতে পারবো না। এটা আমাদের জন্য কত দৈন্যতা, এটা আশা করি আপনারা জানেন। এবং আমরা বলি জিডিপিতে আমাদের এই কন্ট্রিবিউশন, আমাদের পার ক্যাপিটা ইনকাম এভাবে বাড়ছে, সব রং ইনফরমেশন। সুতরাং এই রং ইনফরমেশনগুলো দিয়ে কিন্তু আমরা বেশ দূর যেতে পারবো না, এটা আপনাদেরকে বুঝতে হবে। বর্তমান আমাদের একটু আগেই বললেন যে ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো ডেটা আপনার রং যদি হয় তাহলে সে অ্যানালাইসিস করবে কীভাবে, অর্থাৎ ডেটাই রং। তো আমি এই জায়গায় একটু আবারও বলবো যে আপনাদেরকে ফেডারেশনকে বলবো, আমার জানা মতে পৃথিবীতে প্রায় 4000-এর কাছাকাছি প্রফেশনাল ক্যাটাগরি আছে বর্তমানে, কিন্তু বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে যাবেন, বিবিএ পড়াচ্ছে, কম্পিউটার সায়েন্স পড়াচ্ছে, সব হচ্ছে কমন সাবজেক্ট। আপনি 90% এই বিশ্ববিদ্যালয়ে দেখবেন তাদের 8 থেকে 10টা সাবজেক্ট, এবং সেগুলো কমন, সেগুলো বাজারে কোনো জব নাই, কিন্তু ছাত্র আছে, কারণ ছাত্রদেরও আমরা দোষ দিতে পারছি না। তো এই জায়গাটাতে আমার কাছে একটু আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করবো, আপনারা যদি অ্যাটলিস্ট
কিছুই না। আপনার এটার জন্য আপনাদের 10 মিনিট দরকার, কিন্তু আপনাদের একমত হইতে হবে। আপনার 10 মিনিট দরকার কেন? কারণ আপনি যদি এখন এআইকে জিজ্ঞাসা করেন হাউ মেনি জব প্রফেশনাল অর সাবজেক্ট অর ক্যাটাগরি অফ দ্য পিপল ইজ গোয়িং ইন দ্য গ্লোবাল মার্কেট, সে আপনাকে উইদিন ফিউ সেকেন্ডের ভিতরে ডেটাটা দিয়ে দিবে। তো এখন ডেটাটা অ্যাকনোলেজ করতে হবে তো আপনাদেরকে, আপনাদের সবাই ভিতরে আপনারা পাঠিয়ে দেন মেইলে যে আই এম গেটিং দিস প্রফেশনাল, এবং মার্কেট ডিমান্ড কোথায় যাচ্ছে, কোন জায়গায় সবচেয়ে বেশি লোক প্রয়োজন হচ্ছে, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আপনারা এটা কিন্তু ইটস এ ম্যাটার অফ 10 মিনিট, আপনারা একদিন করে আপনারা এই জায়গাটা করতে পারেন। এইটার জন্য আপনাদের যে ইনভেস্টমেন্টটা প্রয়োজন সেটা আমি পার্সোনালি স্পন্সর করতে চাই, যে আপনারা একদিন সময় নেবেন। এটা আমি আবারও বলছি, এটার জন্য কোনো অ্যানালাইসিস দরকার না, এটার জন্য আপনি এআই ব্যবহার করলে না করে আপনারা কিন্তু সবাই একমত হইতে হবে। একমতে সাইন করে আপনাদের ইউজিসিতে পাঠিয়ে দেন, এডুকেশন মিনিস্ট্রিতে পাঠিয়ে দেন, গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দেন। আমার কাছে মনে হয় বাস্তবায়ন হয়ে যাবে খুব দ্রুত। তো এটা আমার কাছে আপনাদের কাছে দ্বিতীয় একটা দাবি। তৃতীয় একটা দাবি হচ্ছে খুব সহজ দাবি, এটা আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। সেটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু গভর্নমেন্ট আপনারা জানেন চাইলেই কিন্তু বিশ্ববিদ্যালয় এখনও দিচ্ছে, হয়তো দিবে, কারণ বিভিন্ন ফর্মেটে আসছে। আপনারা জানেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু অ্যাফিলিয়েটেড কলেজ আছে, ইফ আই এম নট রং, মোর দেন 2000, সেগুলোও কিন্তু ইউনিভার্সিটি স্ট্যাটাস, এটা আমরা অনেকেই জানি না। আপনারা হয়তো রিসেন্ট হয়তো লক্ষ্য করবেন যে ঢাকাতে 60টি কলেজ তারাও ইউনিভার্সিটি স্ট্যাটাস চাচ্ছে, ফুল ইউনিভার্সিটি। তারা কিন্তু অলরেডি ইউনিভার্সিটি ডিগ্রি পাচ্ছে, বা তারপরেও তারা আবার ইউনিভার্সিটি স্ট্যাটাস চাচ্ছে। এটা চাবি। এর কারণটা কি? কারণ হচ্ছে আমাদের কিন্তু মারাত্মক দৈন্যতা আছে। আমরা এখনো পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই কোন বিশ্ববিদ্যালয়ে কতজন জব মার্কেটের জন্য প্রডিউস করছে, তাদের রিয়েলি মার্কেটে তাদের ভ্যালু কতটুকু তারা কন্ট্রিবিউট করছে। বাট দ্যাট শুড বি নিড টু বি চেঞ্জ। এই জায়গা আমি মনে করি এফবিএইচআর একটু ভূমিকা থাকা উচিত। আপনারা একটা কাজ করেন না কেন, এখানে কিন্তু আপনাদেরকে সবাই স্পন্সরিং করবে। আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি, আপনাদেরকে সবাই স্পন্সরিং করবে। আপনারা যেহেতু একটা নন প্রফিট অর্গানাইজেশন এবং নন ডিবেটেবল একটা অর্গানাইজেশন, আপনারা যদি একটা সার্ভে করে বলেন যে বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রছাত্রীরা জব মার্কেটে এত প্লেসমেন্ট তারা করছে, এদের রেপুটেশন র্যাঙ্কিং এত, এদের রেপুটেশন র্যাঙ্কিং এত, আই ক্যান টেল ইউ যে ভবিষ্যতে ইউনিভার্সিটি পারমিশন নেওয়ার আগে বহু লোক চিন্তা করবে যে নো, আমার এই এমন ইউনিভার্সিটি দরকার নাই যে ইউনিভার্সিটি আমি বেকার গ্রাজুয়েট তৈরি করে আমি ইকোনমিতে আমি প্রবলেম তৈরি করছি। এদের আমার ভোকেশনাল ট্রেনিংয়ে যাওয়া উচিত, সেখানে আমাকে স্কিল বেসড ট্রেনিংয়ে যাওয়া উচিত, এবং স্কিল বেসড ট্রেনিংগুলো কিন্তু আমার ইউনিভার্সিটি সম্ভব। মাইক্রো ক্রেডিট, আমরা প্রত্যেকটা কোর্সকে আমরা মাইক্রো ক্রেডিটে রূপান্তরিত করতে পারি। আমার ছেলেরা AWS এর সার্টিফিকেশন নেবে, IBM এর সার্টিফিকেশন, মাইক্রোসফটের সার্টিফিকেশন নেবে, ওয়ার্ল্ড ওয়াইড সব বিগ অর্গানাইজেশন সার্টিফিকেট নেবে। দেন ওই কোর্সটাকে আমরা রিকগনাইজ করতে পারি, এবং অটোমেটিকলি ইন্ডাস্ট্রি উইল কাম টু গিভ দ্য কি বলা যায় জব অপরচুনিটি টু আওয়ার স্টুডেন্ট। তো মাইক্রো ক্রেডিট যদি আমি ইউনিভার্সিটি ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে তো আমার কোনো ছাত্রছাত্রী ব্যাকআপ থাকতে পারে না, ইম্পসিবল। আমরা যতই সমালোচনা করি না কেন আমাদের ভারতকে, ভারত কিন্তু পার্লামেন্টে তারা পাশ করেছে আজ থেকে 7 বছর আগে নরেন্দ্র মোদী, যে স্কিল ব্যাংক। বিশ্ববিদ্যালয়ে তুমি কি তৈরি করছো আমি জানতে চাই না, কতটা মাইক্রো ক্রেডিট তুমি দিচ্ছ এবং কতজন স্কিল তৈরি করছো, আই নিড টু সি ফ্রম মাই ডাটাবেস। এবং আপনারা হয়তো অনেকেই জানবেন ভারতে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আরেকটা তারা আইন পাস করেছে যে একাডেমিক ডিনের সাথে সাথে ইন্ডাস্ট্রি থেকেও কিন্তু একজন ডাইরেক্টর আসবে, ইকুইভ্যালেন্ট টু ডিন করছে। তো এনিওয়ে আমি কথা বাড়াচ্ছি না, আমি চেষ্টা করছি আমাদের বিশ্ববিদ্যালয়ে আস্তে আস্তে করতে, খুব প্রতিকূল পরিস্থিতির মাঝে। লাস্ট একটি কথা বলে শেষ করতে চাই যে আপনারা অ্যাওয়ার্ড দিচ্ছেন, আগামীতে আরেকটা অ্যাওয়ার্ড যদি আপনারা ইন্ট্রোডিউস করেন তাহলে আমি আরও খুশি হব। সেই অ্যাওয়ার্ডটা হচ্ছে, আমরা প্রায়ই দেখি যে এইচআর যারা বস তারা কিন্তু বস থাকে, তাদের কিন্তু বস মানসিকতার সুযোগ থাকে, তারা ওই প্রমোশন ইনক্রিমেন্ট, যে ওনারা কিন্তু আলটিমেটলি ওই রুটিন ওয়ার্কগুলো করে, ওনাদের ভিতরে ডুয়ার্স মেন্টালিটি নাই, লিডারশিপটা নেই, ওনারা বস হওয়াটাকে পছন্দ করে। তো দ্যাট ইজ ওয়াই আমি রাগ করে একটা কোর্স ইন্ট্রোডিউস করেছি, অনলাইনে আছে, আপনারা যদি এখনও সার্চ করে দেখেন বস ভার্সেস লিডার। এটা অনেকেই করেছে, বাট আমি বাংলাদেশের পার্সপেক্টিভে অনলাইনে এই কোর্সটা করতে বাধ্য হয়েছি। এভরিওয়ান ট্রাই টু বিকাম বস, এবং খুব কষ্ট লাগে তার বস যখন 5 বছর পরে তার বস থাকে না, তখন কিন্তু সে আবার কিন্তু সে বিড়াল হয়ে যাচ্ছে, কারণ বিকজ তার ওই বস আচরণের কারণে তাকে কেউ পছন্দ করে না। রিটায়ারমেন্ট আসার পরে তাকে আমি দেখি যে সে বিড়ালের মতো আচরণ করছে। তো দ্যাট ইজ ওয়াই আমি রাগের মাথায় এই কোর্সটা ডেভেলপ করছি 5 বছর আগে, যে হোয়াট ইজ কল বস অ্যান্ড হোয়াট ইজ কল বস লিডার, লট অফ পিপল নিড টু নো। তো আমার কাছে মনে হয় এই জায়গায় আপনারা আরেকটা অ্যাওয়ার্ড ইন্ট্রোডিউস করতে পারেন, যে বেস্ট HR লিডার, নট বস। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ।